আসসালামু আলাইকুম। ডাক্তার মিজানুর রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে। এখন শীত আসন্ন, শীত প্রায় চলে আসছে। সিলেট অঞ্চলে একটু শীত অনুভূত হয়। তো আম এই সময়ে শিশুদের মধ্যে খুব বেশি সর্দি, কাশি দেখা যাচ্ছে, কারো জ্বরও থাকে। এটা মূলত এই সিজন চেঞ্জের জন্য, এটা ঋতু পরিবর্তনের জন্য এটা হচ্ছে। গরম থেকে হঠাৎ একটু ঠান্ডা পরিবেশ চলে আসছে, যার ফলে আমাদের নাকের ভিতর শুকিয়ে যাচ্ছে এবং সেখানে ভাইরাস সংক্রমণ হয়ে নাকের মধ্যে ইনফেকশন হচ্ছে, ফুসফুসে ইনফেকশন হচ্ছে। তো করণীয় কি? শিশুদের নাক বন্ধ থাকলে, সর্দি থাকলে নাকের ড্রপ ব্যবহার করবেন। নর্মাল স্যালাইন বা নজাল ড্রপ যেগুলো আছে, নরসল, নজোমিস্ট, অ্যানসল বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, সেগুলো 2 ফুটা করে নাকের প্রতি ছিদ্রে 7-8 বার দিতে পারেন। এছাড়া যখন নাক বন্ধ থাকবে, কারো ক্ষেত্রে নাকের স্প্রে, যেটা নেজাল স্প্রে, এই নজোমিস্ট বা নর্মাল স্যালাইন নেজাল স্প্রে ইউজ করতে পারেন। অনেকের ক্ষেত্রে আমরা ওই যে রাইনেক্স, আফরিন এই ধরনের নাকের ড্রপও দিয়ে থাকি এবং পাশাপাশি অ্যান্টিহিস্টামিন সিরাপ দেই, যেমন ফেক্সো, টোফেন, হিস্টাসিন, রুপাটিডিন বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন আছে, সেগুলো দিয়ে থাকি। জ্বর থাকলে প্যারাসিটামল দেই, নাপা, এইস, এক্সপা এই ধরনের ওষুধ। তো কারো যদি বেশি সর্দি কাশি হয়ে একদম শ্বাসকষ্টের মতো উপক্রম হয়, শ্বাসের সাথে ঘর ঘর শব্দ করে, তাহলে সেক্ষেত্রে কাল বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। কারণ এই সময়ে ঋতু পরিবর্তনের সময় অনেক নিউমোনিয়া রোগীও পাওয়া যাচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন এবং শিশুদেরকে যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। রাতে বেশি তাপমাত্রা কমে গেলে তাদের সর্দিটা বেড়ে যায়। এই জন্য রুম গরম রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে রুম হিটার ইউজ করবেন। যাদের রুম হিটার নাই তারা ওয়াটার ব্যাগ যেগুলো আছে, হট ওয়াটার ব্যাগ, এইগুলোতে গরম পানি রেখে করে বাচ্চার দুপাশে রেখে দিলে তার আশেপাশের পরিবেশটা একটু গরম থাকে, সেক্ষেত্রে তার শ্বাস প্রশ্বাস নিতে অনেকটা সুবিধা হয়। তো কথাগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।